সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। গল্পের নাম ভূতের হাঁচি আর হারানো ঘুম। চন্দনপুর গ্রামে নতুন এক লোক এলো, নাম তার হিমাংশু। সে শহর থেকে এসেই একটা পুরনো ভাঙা বাড়ি ভাড়া নিল। গ্রামের সবাই সাবধান করলো, ওই বাড়িতে ভূত আছে। হিমাংশু হেসে বলল, ভূত? আমার সাথে ভূত থাকলে সেই পালাবে। রাত হলো, হিমাংশু লাইট অফ করে ঘুমাতে গেল। ঠিক তখনই হ্যাঁ চো একটা বিশাল হাঁচি শুনে সে লাফিয়ে উঠল। ঘর ফাঁকা, জানলা বন্ধ, আবার একটা হাঁচি। হ্যাঁ চো, এই শীতকালটা একেবারে সহ্য হয় না। হিমাংশু ভয় পেলেও বলল, কে কে আছো? অদৃশ্য একটা কণ্ঠ উত্তর দিল, ভূত। ঠান্ডা লেগে গেছে ভাই, এক কাপ চা দিবি? হিমাংশু চা বানিয়ে আনলো। দেখি চায়ের কাপ নিজে নিজেই ভাসছে আর চুমুক দিচ্ছে। ভূতটা বলল, শহরের লোকেরা ভালো চা বানায়, গত 300 বছরে এমন চা পাইনি। হিমাংশু অবাক। ভূত বলে, ভয় পাবি না ভাই, আমি মানুষ খাই না, শুধু চা আর বিস্কুট খাই। এরপর প্রতি রাতে ভূত এসে গল্প করে, হাঁচে আর চা খায়। হিমাংশু বলল, তুমি তো ভালো ভূত, কিন্তু হাঁচির শব্দে আমার ঘুম উড়ে যায়। ভূত বলল, আমারও তাই সমস্যা। তুই যদি আমাকে কাশির সিরাপ এনে দিস, আমি তোকে হরর গল্প শোনাবো না। সেই থেকে দুজনে রুমমেট, ভূত আর হিমাংশু। একজন ঘুমোয় দিনে, আরেকজন রাতে, আর মাঝখানে বাঁচে একটা জিনিস, চায়ের কাপ। আজকের গল্পের শিক্ষা, সব ভূত ভয়ানক নয়। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।